এই পুকুর যখন তল্লাশি করে আমরা পাহাড় দিয়ে ঘুরে এই পাশটা ঘুরে বেড়াচ্ছি। আমি আইসাই জিজ্ঞেস করি ওর ছোট ছেলের কাছে, তোগের বাড়ি আসে তা সে তোগের বাড়ি আসছিল ছিল না, আইলো চলে গেছে। এই ধরনের ঘটনা এই সমাজে মানুষ কল্পনা এরা করে না। আমরা এই ঘৃণিত কাজের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি। যশোরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে উত্তেজিত হয়ে পড়ে 5 বছরের শিশু তাসনিয়াকে যৌন নির্যাতন চালায় ঋতু নামের 16 বছরের এক তরুণী। এক পর্যায়ে ওই শিশুকে সে হত্যা করে মরদেহ লেপের ভিতর পেঁচিয়ে রাতের আধারে বাড়ির পুকুরে ফেলে দেয়। এরপর সাজানো হয় পানিতে ডুবে মৃত্যুর নাটক। অবিশ্বাস্য এবং নৃশংসতায় এই ঘটনাটি ঘটায় তাসনিয়ার পাশের বাড়ির বাসিন্দা ঈশিতা আক্তার ঋতু। ঘটনাটি ঘটেছে 20 জুলাই যশোরের বাগপাড়া উপজেলায় শ্রীপুম গ্রামে। এই ঘটনার প্রধান অভিযুক্ত ঋতু ও তার বাবা তারেকুল ইসলাম ও তার মা নিরু বেগমকে আটক করে পিবিআই যশোরের সদস্যরা। করার পরে ওরা সামলাতে পারছিলেন না, পরে ছাপল দেখতে পারি মাথায় পর ও কেমন করছিল, করার পর মাথায় বাড়ি দেওয়ার পর ঘটনার 2 মাস পর পুলিশ এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিসিআই। শনিবার রাতে আটকের পর বুধবার ঘটনাস্থল নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় ঋতু ও তার বাবাকে। এই সময় তারা নিজ মুখে সব ঘটনা স্বীকার করে 5 বছরের শিশু তাসনিয়াকে কিভাবে হত্যা করে তার বর্ণনা দেন তারা। হত্যাকাণ্ডের বর্ণনা শুনে নিহত তাসনিয়ার মা বাবা কান্নায় ভেঙে পড়েন। এই ধরনের নৃশংসতা হতবাক হয়েছে এলাকাবাসীরা। তারা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। এলাকাবাসী জানান, মরদেহ পানিতে পাওয়ার পর তাদের ধারণাই ছিল তাসনিয়া ডুবে মারা গেছে। তাই তারা মরদেহর তদন্ত না করার জন্যই পুলিশের বরাবর অনুরোধ জানায়। কিন্তু তাসনিয়ার শরীরে কয়েকটি ক্ষতচিহ্ন দেখে সন্দেহ হয় বাগপাড়া থানার ওসি বেকুজ্জামানের। এক পর্যায়ে ময়না তদন্তের পর বেরিয়ে আসে আঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে তাসনিয়াকে। সে সময় থানা পুলিশ ঋতু ও তার পরিবারের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা মুখ খুলেনি। ময়নাতদন্তের আরও উঠে আসে হত্যার আগে তাসনিয়াকে যৌন নিপীড়ন করা হয়েছিল। এই তথ্যে থানা পুলিশের তদন্ত ঘুরে যায় অন্যদিকে। তারা ধর্ষণের সন্ধানে মাঠে নামে। এই ঘটনায় নিয়মিত মালামাল করেন তাসনিয়ার পিতা রাজিবুল ইসলাম। অন্যদিকে পিবিআই যশোরের সদস্যরা পরে ঋতুকে নিয়ে ঘটনার পরই তাড়াহুড়া করে ঋতুর বিয়ে দেন ও তারা এক এক সময় এক এক তথ্য দেওয়ায় সন্দেহ প্রকট হয়। এরপর ধীরে ধীরে বেরিয়ে আসে হত্যার লোমহর্ষক সব ঘটনা। এই বিষয়ে পিবিআই যশোরের পুলিশ সুপার এবং রুশমা শারমিন বলেন, এই ঘটনায় সেপ্টেম্বর এবং কোতোয়ালি থানায় মামলা হয়। এরপর বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু হয় যশোর পিবিআই সদস্যরা। এরপর এসআই স্নেহাশীলের নেতৃত্বে একটি টিম দফায় দফায় ওই এলাকায় যায়। প্রথমে ঋতুর বাবার হত্যার ঘটনাটি পুলিশের কাছে স্বীকার করেন। এরপর বেরিয়ে আসে তলের বিড়াল। তিনি বলেন, তার মেয়ে ঋতু বিকৃত যৌন লালসার শিকার হয়েছে তাসনিয়া। ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। ঘটনার সময় শিশুটি চিৎকার দেয়। পরে ওই শিশুকে শাবল দিয়ে আঘাত করে এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লেপ দিয়ে তার মৃতদেহ পেঁচিয়ে গড়ে রাখা হয়। পরে রাতের আধারে তার মৃতদেহ পুকুরের পানিতে ফেলে দিয়ে ডুবে মৃত্যুর কথা প্রচার করা হয়। এই ঘটনার স্বীকার করে নৃশংসতায় ঘটনায় প্রতারিত। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের সুপার করা হবে।